আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা আলু আর আটা দিয়ে মজার এই নাস্তাটি। যখন তখন বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তায়। তো এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজার। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। 1 কাপ পরিমাণ আটা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1 কাপ আটার জন্য কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। তেল আর লবণটা আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন আটাগুলো দলা পেকে যাবে, ঠিক তখন বুঝতে হবে তেলটা মেশানো হয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আর এই নাস্তাটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারবেন, তবে সবার বাসাতেই যেহেতু কম বেশি আটা থাকে তাই আমি আটা দিয়েই আজকে রেসিপিটি করে দেখাচ্ছি। সামান্য একটু তেল উপরে মেখে নিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তাটির ভিতরে পুর তৈরি করার জন্য আমি এখানে 3টা সিদ্ধ আলু নিয়েছি আর আলুটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো আলুটা কিন্তু এখন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব লবণ। আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চাট মশলাও দিতে পারবেন, এতে টেস্টটা ভালো আসে। তো আলুটা মেখে নেওয়া হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আটার ডোটা আরও 2 মিনিটের মতো মেখে নিব। অনেকটা কিন্তু সফট হয়ে গেছে রেস্টে রাখার কারণে। এখন এখান থেকে আমি ছোট ছোট লিচি করে নিব। আমি এখানে 1 কাপ আটা দিয়ে প্রায় 60টার মতো লিচি করে নিব। একটু ছোট করেই কিন্তু করে নিতে হবে। তো এখন একটা দিয়ে আমি নাস্তাটি তৈরি করব আর বাকিগুলো ঢেকে রেখে দিব যাতে করে ড্রাই না হয়ে যায়। ছোট সাইজের একটা রুটি বেলে নিব আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি সামান্য একটু আটা দিয়ে তারপরে রুটিটা বেলে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা করেই বেলে নিয়েছি। এখন আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। রুটির মাঝখানটায় দিয়ে দিতে হবে আর সাইডগুলো আমি পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা যখন লাগানো হয়ে গেছে তখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর রুটির ভাজে ভাজেই কিন্তু পানি দিয়ে দিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এবার সব সাইডগুলো আমি চাপ দিয়ে লাগিয়ে দিব যাতে ভিতরের পুরটা বের হতে না পারে। আমি কিভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি ভাঁজ করে নিব আর ভাজের আগে আবারও একটু পানি লাগিয়ে দিচ্ছি। এই ভাজটা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই কিন্তু পেরে যাবেন। এক সাইড যখন ভাঁজ করা হয়ে গেছে তখন আমি অপর পাশ ঘুরিয়ে দিলাম। এভাবে উল্টো করে এরপর আবার পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে আবার উপর থেকে ভাঁজ করে দিব। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে আর এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নিব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর পেছন সাইডটা কিন্তু এরকম হবে। তো এখন আমি এগুলো ভেজে নিব। তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এক পাশ যখন হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে পারবেন। তো ভাজা কিন্তু হয়ে গেছে, যখন এরকম কালার চলে আসবে তখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো এভাবে করে আমি বাকিগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।